এই ফিল্মটার রিভিউ যে আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারছি তার জন্য থ্যাঙ্কস টু ফিল্মি চতুষ্কোণ শুভ্রজিৎ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্র কি বাণী। এখন আমি ক্যাপ্টেন মিলারের রিভিউ করব, যেটা 12th January 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে, আমি হিন্দিতে দেখেছি। এই ফিল্মটার রাইটার ডিরেক্টর হচ্ছে অরুণ মাথেশ্বরন। এখানে কাস্টিংয়ে আছে ধনুষ, ডক্টর শিবা রাজকুমার, সন্দীপ কিষণ, প্রিয়াঙ্কা আরুল মোহন সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটাই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 35 মিনিটের কাছাকাছি। না, এই ফিল্মটার যে জনারটা সেটা কিন্তু একদমই আমার টাইপের নয়। ইটস অ্যান আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম, এবং এই অ্যাকশনটা কিন্তু স্লিক অ্যাকশনের মধ্যে পড়ে না। ইটস আ দেশি অ্যাকশন, যেখানে গুলিবাজি হচ্ছে, বোমবাজি হচ্ছে, মারপিট হচ্ছে, রনেস আছে। প্রচন্ড ভাবে এই ফিল্মটা কিন্তু একটা ভায়োলেন্সে ভরা, এবং এটার যে বিজিএম সাজানো হয়েছে ফিল্মটার মধ্যে, এক সার্টেন পয়েন্ট অফ টাইম থিয়েটার্সে আমার মনে হচ্ছিল মাথার মধ্যে কেউ হ্যামার পিটাচ্ছে। স্টিল ফিল্মটা কিন্তু আমার দেখতে খারাপ লাগেনি, মানে আই এনজয়েড ওয়াচিং দি ফিল্ম, অ্যান্ড দ্য রিজন ইজ ধনুষ অ্যান্ড দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন ট্রিটেড। এবার আমি ছোট করে গল্পটা বলে দিই। গল্পটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমকে ঘিরে, যেই সময় কাস্ট ডিস্টিংশন কিন্তু প্রচন্ডভাবে ছিল, যেখানে লোয়ার ক্লাসের অনেক মানুষরা কিন্তু অনেক জায়গা থেকে নিজেদেরকে বঞ্চিত ফিল করতো, স্পেশালি ওয়ার্শিপের ক্ষেত্রে, মন্দিরে যাওয়া নিয়ে এইসব জিনিস কিন্তু প্রিভ্যালেন্ট ছিল। ওদিকে ব্রিটিশ রাজও চলছিল, যেখানে অবভিয়াসলি যারা নিচু জাতের আছে তাদের উপর কিন্তু অত্যাচার করা হতো। সেরকমই একজন লোয়ার ক্লাসের একটা ক্যারেক্টার হচ্ছে ধনুষের চরিত্র, যে খুব মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেছিল, এবং তাই জন্য সে আর্মিতে জয়েন করে। এবং আর্মিতে জয়েন করার পর সে জানতে পারে সে ব্রিটিশদের হয়ে কিন্তু নিজেদেরই লোকের এগেনস্টে সে দাঁড়াচ্ছে, যেটা তার কাছে কিন্তু একটা খুব ট্রমাটাইজড হয়ে যায়। তারপর সে নিজের কি আর্ক নেয় ক্যারেক্টারের, এবং তারপর এই সব যে অ্যাসপেক্টগুলো আছে, কাস্ট ডিস্টিংশন বলো বা স্লেভারি বলো, বা আমাদের যে ব্রিটিশরা যে অত্যাচার করছে সেইগুলোর উপর কিভাবে সে দাঁড়ায়, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু দি ফ্র্যাটার্নিটি, যার মধ্যে দিয়ে সে রাইজ হয়, সেই নিয়ে হচ্ছে এইটার গল্পটা। না, গল্পটার মধ্যে প্রচুর লেয়ার আছে, যে লেয়ারটা কিন্তু দেখতে স্ক্রিনের মধ্যে ভীষণ ভালো লেগেছে। চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মাধ্যম দিয়ে খুব স্লোলি অ্যান্ড স্টেডিলি একটা খুব সুন্দর আর্ক দেখানো হয়েছে অফ দি ক্যারেক্টার অফ ধনুষ। শুধু ধনুষের ক্যারেক্টার বলবো না, এখানে আদার্স যারা ক্যারেক্টার আছে, প্রিয়াঙ্কা আরুল মোহন, সন্দীপ কিষণ, ডক্টর রাজকুমার, শিবা রাজকুমার, প্রত্যেকের ক্যারেক্টারের মধ্যে কিন্তু তোমরা একটা আর্ক পাবে, যেটা এন্ডে গিয়ে তোমাদের অবশ্যই সারপ্রাইজ দেবে। তবে ধনুষের চরিত্রটা তোমাদের কিন্তু মন কাড়বে, এবং তাকে এরকম একটা র অবতারে দেখতে কিন্তু আমার দারুণ লেগেছে। ইচ অ্যান্ড এভরি সিনস যেখানে সে অ্যাকশন পারফর্ম করেছে, ইট ওয়াজ আউটরেজিয়াস। এবং যেইভাবে সিনেমাটোগ্রাফি রাখা হয়েছে এই ফিল্মটার মধ্যে, ওফ, জাস্ট ফাটাফাটি। ম্যাক্সিমাম সিনস কিন্তু জার্ক মোশনে দেখানো হয়েছে, এবং যেইভাবে দেখানো হয়েছে অ্যাকশন সিনসগুলোকে, বা যেইভাবে স্টেজ করা হয়েছে উইথ বিজিএম অ্যান্ড টোটাল সিনারিও, জাস্ট দুর্দান্ত লাগবে। এবং ইট ইজ সো র যে তোমাদের কিন্তু একটু হলো হলের মধ্যে একটা মাস ফিল দেবে। তার সাথে যেই লোকেশনগুলো চুজ করেছে এই ফিল্মটার মধ্যে, সেগুলো কিন্তু অ্যাড অন বোনাস টু দিস ফিল্ম। এবং এখানে যে লেয়ারিং এর কথা আমি বলছি, সেই লেয়ারিং গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে তোমাদের কিন্তু ভাবুক করাবে। বিজিএম এর প্রচন্ড স্ট্রং অ্যাসপেক্ট আছে এই ফিল্মটার মধ্যে, যেটা কিন্তু এই ড্রামাটাকে আপরাইজ করতে বা আপলিফট করতে প্রচন্ডভাবে সাহায্য দিয়েছে। তার সাথে সাথে অবশ্যই দুটো পোর্শন, একটা হচ্ছে প্রি ইন্টারভেল ব্লক, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তারপর হচ্ছে ক্লাইম্যাক্সে গিয়ে একটা রিভিলেশন হয়, যেটা দুটো পার্টে ভাগ করেছে, প্রি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স, সেটাও কিন্তু তোমাদের দুর্দান্তভাবে মজা দেবে। সো ওভারঅল দ্য ফিল্মস ইম্প্যাক্ট ওয়াচিং ইন থিয়েটার্স ইজ স্ট্রং। তবে যারা একটু এই টাইপের সিনেমা দেখতে পছন্দ করে না, মানে এই মারধার রক্তপাত এগুলো, তারা হয়তো খুব একটা মজা পাবে না। তবে যারা এরকম টাইপের ফিল্ম দেখতে ভালোবাসে, মানে এইটার জনারটা না, আমার অনেকটা ম্যাড ম্যাক্স ফিউরি রোড দেখেছিলাম বহু বছর আগে, ঠিক সেরম টাইপের একটা অ্যাপিল যেন এই ফিল্মটার মধ্যে আমি পেলাম। তো সেরম টাইপের ওয়াচ যদি কেউ দেখতে চায়, তাহলে অবশ্যই এটা থিয়েটার্সে গিয়ে এনজয় করার মতো। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম ক্যাপ্টেন মিলার। তো তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।